এলেন পার্কের সামনে লাইট বক্স, ক্রিসমাস ট্রি লাইটিং। এলেন পার্কের সামনে এই বড় ক্রিসমাস ট্রিটা রয়েছে। এটা হলো এলেন পার্কের সামনের মেইন গেট। এলেন পার্কের ভিতরে এই অসাধারণ লাইটিং রয়েছে। এপিজে হাউজের সামনে সুন্দর ক্রিসমাস ট্রি, শৈশবের যীশু খ্রিস্ট। স্টলটায় রয়েছে মোমোস, আইসক্রিম, এটা চিকেন সামোসা, চিকেন সামোসা, আর এটা চিকেন কাবাব, এটা আলু বোন্ডা। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, চায়না টাউন ফ্লেভার। ক্রিসমাসে কিন্তু অনেক রকমের ব্যান্ড রয়েছে, অনেক রকমের লাইটিং, গ্লাভস, এগুলো সব রয়েছে। এই স্টলটায় দেখছি ক্রিসমাসের অনেক রকমের জিনিস রয়েছে। একটা স্টলের সামনে দেখতে পাচ্ছি সুন্দর করে সান্টা ক্লজ কিন্তু রয়েছে। এলেন পার্কে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি তার দুপাশে অনেক বইয়ের দোকান রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ফ্রুট কেক, চিকেন মেক্সিকান স্যান্ডউইচ, বার্গার, চিকেন 65 রোল। খাঁটি মধু সুন্দরবনের, সেটা এখানে অ্যাভেলেবল আছে। রয়েছে হরেক রকমের মোমবাতি রয়েছে এখানে। এখানে পটেটো রিং রোল এখানে রয়েছে। প্রচুর স্টল রয়েছে এখানে, যেখান থেকে অনেক ধরনের খাবার এখানে রয়েছে। এই স্টলটাতেও অনেক রকমের দেখতে পাচ্ছি জুয়েলারি আইটেম রয়েছে। এখানে যে লাইটিংগুলো রয়েছে এগুলো কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। এটা পার্ক হোটেলের ঠিক সামনে, আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। পার্ক স্ট্রিটে মানে মনে হচ্ছে আজকে 23 তারিখ, মনে হচ্ছে আজকেই 25 ডিসেম্বর। হাই গাইস, আমি এখন আছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে ক্রিসমাস সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। 25শে ডিসেম্বর ক্রিসমাস রয়েছে, আজকে 23 তারিখ। আজকে থেকেই কিন্তু দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটে এসে প্রচুর ভিড়। তো তোমাদেরকে দেখাবো পার্ক স্ট্রিটের এবছরের লাইটিং আর কীরকমভাবে পার্ক স্ট্রিট সেজে উঠেছে সেটাও তোমাদের দেখাবো। আর 25শে ডিসেম্বর তো এখানে প্রচুর ভিড় থাকে, আর আজকেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। আর আমি এখন পার্ক স্ট্রিটে আছি। চলো তাহলে তোমাদেরকে দেখাই পার্ক স্ট্রিটের লাইটিং কেমন হয়েছে, আর পার্ক স্ট্রিটে দেখার মতো কী কী আছে সবই তোমাদের দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি একটা জওহরলাল নেহরুর মূর্তি, আর এর পাশেই কিন্তু পার্ক স্ট্রিটের রোডটা রয়েছে। তো চলো তাহলে পার্ক স্ট্রিটের রোডে যাই, গিয়ে দেখবো ওখানে কীরকম কি লাইটিং। এটা হলো পার্ক স্ট্রিটের সেই রোডটা, যেটা কিন্তু লাইটিংয়ে সুসজ্জিত হয়ে গেছে অলরেডি। এখনও 2 দিন বাকি, কিন্তু তার আগে কিন্তু লাইটে সুসজ্জিত হয়ে গেছে পার্ক স্ট্রিটের। দেখতে পাচ্ছ ওপাশে রোডটা ক্রস করেই যেতে হবে, তারপরই এখানে লেখা আছে আই লাভ কলকাতা। দেখতে পাচ্ছ একটা বোর্ড লেখা আছে আই লাভ কলকাতা। শুরু হচ্ছে পার্ক স্ট্রিটের লাইটিং। এই রোডটা, পুরো রোডটা জুড়েই কিন্তু পার্ক স্ট্রিটের লাইটিং রয়েছে। ওপাশে কিন্তু একটা দেখা যাচ্ছে সান্টা ক্লজ, তার লাইটিং কিন্তু দেখা যাচ্ছে। সেটা হলো পার্ক হোটেলের সামনে। পার্ক হোটেলের সামনে কিন্তু খুব সুন্দর লাইটিং আমি দেখতে পাচ্ছি। এটা একদম পার্ক হোটেলের সামনে। আর এপাশে একটা সান্টা ক্লজ রয়েছে, যেটা কিন্তু সবাই সেলফি তুলছে। তো দেখতে পাচ্ছি সান্টা ক্লজ, সবাই কিন্তু সেলফি তুলছে। আর এখানে সবাই কিন্তু খুব মজা করছে, মানে আজকে থেকেই কিন্তু সবাই পার্ক স্ট্রিটের আনন্দে মেতে উঠেছে। পার্ক হোটেলের সামনে কীরকম ভিড় রয়েছে সেটাই হোটেলের ঠিক সামনে। আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে পার্ক স্ট্রিটে। মানে মনে হচ্ছে আজকে 23 তারিখ, মনে হচ্ছে আজকেই 25 ডিসেম্বর মনে হচ্ছে। পার্ক স্ট্রিটের একদম মানে পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের সামনে, একদম সামনেই এখন আছি। একদম চারপাশে কিন্তু আলোক উজ্জ্বল রাস্তা। পার্ক স্ট্রিটের রাস্তাটা এবার যদি মানে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লাইট, উপরে অনেক লাইট রয়েছে, আর সেই লাইটটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এটা পার্ক হোটেলের ঠিক সামনে। সবাই কিন্তু সান্টা ক্লজের মতো টুপি পরেছে। আর পার্ক হোটেলের ঠিক সামনেই এই মানে আমি এখন রয়েছি। আর এখন আমি এখান থেকে যাব এলেন পার্কের দিকে। আর এলেন পার্কে গিয়ে তোমাদের দেখাবো যে এলেন পার্কটা কীরকম সাজানো হয়েছে। এখান থেকে তো পুরো ভিউটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা পার্ক স্ট্রিটের লাইটিং। খুবই সুন্দর লাগছে যে এই লাইটিংগুলো মানে এত সুন্দর করে প্রত্যেক বছর করা হয়। এবারও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে এই লাইটিং।
তো দেখতে পাচ্ছ একদম এই ফ্রন্ট মানে জায়গা, মানে এখান থেকেই কিন্তু লাইটিং, মানে রাস্তায় যে দুপাশে যে লাইটিং থাকে সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। আর এই রাস্তায় কিন্তু এখনও যান চলাচল করছে, কারণ নো এন্ট্রি এখনও হয়নি, কারণ আজকে 23 তারিখ, তো তার জন্য কিন্তু এখনও যান চলাচল করছে। কিন্তু 25 ডিসেম্বরে মানে যেটা ক্রিসমাসের দিন কিন্তু এই যান চলাচল করে না। তো তখন কিন্তু এই রাস্তা দিয়ে তখন কিন্তু যাতায়াত করা যায় এবং এই লাইটিংগুলো আরও ভালোভাবে কিন্তু দেখা যায়। তো দেখতে পাচ্ছ প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু এই সুন্দর সুন্দর যে গেটগুলো, এইগুলো কিন্তু এরকম গেট একটা নয়, এরকম পরপর কিন্তু গেট থাকে। আর দূরে দেখা যাচ্ছে সান্টা ক্লজ। আর এই গেটগুলো কিন্তু পরপর করে কিন্তু এরকম গেট সাজানো থাকে এই পার্ক স্ট্রিটে রাস্তায়। আর খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিং। এই পার্ক স্ট্রিটে তো লাইটিংটাই ফেমাস, মানে এত সুন্দর লাইটিং করে যে বারবার দেখতে ইচ্ছা করে। আর প্রচুর ভিড় জমে তার জন্য এই পার্ক স্ট্রিটে প্রচুর ভিড় জমে আর প্রচুর লোকের কিন্তু সমাগম হয়। আর আজকে 23 তারিখ, আজকেই এত ভিড়, কিন্তু যদি 25 ডিসেম্বর হতো তাহলে অনেক আরও বেশি ভিড় হতো। এটা হচ্ছে এপিজে হাউসের ফ্রন্ট। এপিজে হাউসের ফ্রন্টটা প্রত্যেক বছর নতুনভাবে সাজায়। এখানে সেই হরিণ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি পিছনে রয়েছে এপিজে হাউস। আর বিভিন্ন লাইটিংয়ে সুন্দর লাইটিংয়ে কিন্তু সাজানো হয়েছে। এই কলা গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এটা কিন্তু এই গাছগুলো আগে থেকেই ছিল। আর ক্রিসমাস ট্রি অনেক বড় করেছে এবছর, মানে অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু ক্রিসমাস ট্রিটা অনেক বড়। পিছনে দেখা যাচ্ছে পার্ক হোটেল, তার পাশে কিন্তু এই এপিজে হাউস। আর এই এপিজে হাউসের যে ক্রিসমাস ট্রি তার নিচে কিন্তু অনেক গিফট রয়েছে, শান্তার গিফট রয়েছে। আর শান্তা তো এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু তার গিফটগুলো কিন্তু এখানে রয়েছে। আর সুন্দর কাজ রয়েছে এই যে সেই হরিণ। আর এপাশে কিন্তু মেরি ক্রিসমাস লেখা কিন্তু একজন রয়েছে, একটা পরী রয়েছে, সেও কিন্তু গিফট দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে এই এপিজে হাউসের সামনেটা, প্রত্যেক বছর নতুন করে সাজায়। আর দেখতে পাচ্ছ একটা এপিজে হাউসের যে বোর্ডটা আছে তার উপরে কিন্তু সান্তা ক্লজ রয়েছে। দুটো হরিণ স্লেথ গাড়িতে কিন্তু চড়ে সান্তা ক্লজ আসছে। এই স্লেথ গাড়িগুলো যেখানে বরফ জমে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই স্লথ গাড়িগুলো কিন্তু দেখা যায়, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে সান্টা ক্লজ কিন্তু ওই স্লথ গাড়িতে চড়ে আসছে। 25শে ডিসেম্বর সমাগত, আর 25শে ডিসেম্বর মানেই কিন্তু অসাধারণ সব লাইটিং কিন্তু দেখা যায় আর উপভোগ করা যায় এই সব লাইটিংগুলো। একটা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে, 25 ডিসেম্বর কবে আসবে। আজকে 23 তারিখ, আজকেই কিন্তু সেই ফিলটা পাওয়া যাচ্ছে এই পার্ক হোটেলের সামনে থেকে যে 25শে ডিসেম্বর কিন্তু আসছে। আর দেখতে পাচ্ছ এখানে এখনও যান চলাচল করছে, কারণ 23শে ডিসেম্বর আজকে। কিন্তু অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই রাস্তাটায় কিন্তু প্রচুর ভিড় হয় এই 25শে ডিসেম্বরে বা তার আগের দিনগুলোতে। তো দেখতে পাচ্ছ এই গেটগুলো কিন্তু সুন্দর করে সান্টা ক্লজ, স্টার আর গিফটের যে লাইটিংগুলো সেইগুলো দিয়ে কিন্তু সাজানো থাকে। এলেন পার্কে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি তার দুপাশে অনেক বইয়ের দোকান রয়েছে, যেখানে অনেক রকমের বই দেখতে পাচ্ছি। সুন্দর করে সান্টা ক্লজ কিন্তু রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। যে বেল রয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন রিলায়েন্স ডিজিটালের যে মোড়টা রয়েছে, চৌমাথা রয়েছে, সেটাই এখন ক্রস করছি। আর এলেন পার্কে খুব কাছাকাছি চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে। এলেন পার্ক যাওয়ার পথে দেখতে পাচ্ছি অনেক স্টল রয়েছে, যেখানে অনেক রকমের কেক দেখতে পাচ্ছি। কীরকম রয়েছে প্রাইস কত? 400 টাকা, 450 টাকা। এটা 400 টাকা, এটা 450 এটা 800 টাকা। এটা 800 টাকা। এটা কি হ্যান্ডমেড কেক? হ্যাঁ, হ্যান্ডমেড কেক। এটা হচ্ছে প্লাম কেক। হ্যাঁ, প্লাম কেক। প্লাম কেক। হ্যাঁ, আচ্ছা। আর এগুলো? এটা হচ্ছে আচ্ছা। স্টলটায় রয়েছে মোমোস।
আর এবার সে স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার রয়েছে। আর স্যান্টা ক্লজেরও কিন্তু মানে স্যান্টা অনেক রকমের, ক্রিসমাসের অনেক রকমের দেখতে পাচ্ছি। এখানে আইসক্রিম, এগুলো কি কেক না আইসক্রিম? Cupcakes. केक्स है। Cupcakes. अच्छा कप केक्स कितना करके है? These are 30 और ये 60 के। No. এখানে দেখতে পাচ্ছি চকলেট রয়েছে, অনেক ধরনের চকলেট। ये चॉकलेट कितना करके है? 30 रुपीस। 30 रुपीज़। और ये वाला 60, 60। अच्छा ये वाला 20, 25, 25, 20। ये वाला डिफरेंट लग रहा है क्या? 25 करके ये सब चॉकलेट है। এটা দেখতে পাচ্ছি অনেক রকমের এখানে ইসের মধ্যে অনেক রকমের কি দেখতে পাচ্ছি। এইগুলো কিসে তৈরি? চিকেন? এটা চিকেন সমোসা, চিকেন সামোসা। আর এটা এটা চিকেন কাবাব, চিকেন কাবাব, এটা আলু বোন্ডা। আলু। এগুলো প্রাইস কীরকম আছে? চিকেন সমোসা 40 রুপিস পিস, আচ্ছা কাবাব 100 রুপিস ফর 4, আচ্ছা আলু বোন্ডা 20 রুপিস পিস। আচ্ছা। আর এটা এদিকে গাজর হালুয়া। আচ্ছা গাজর হালুয়া আছে। আর এইগুলো কি আছে? এটা ব্রাউনি আছে, এটা ফ্রুট কেক আছে। আচ্ছা এইগুলো কত করে? ব্রাউনি 110, ফ্রুট কেকগুলো 60 রুপিস। আর এইদিকে বাদামের কিছু দেখতে পাচ্ছি, এগুলো 30 টাকা পিস। 30 টাকা পিস। দেখতে পাচ্ছি অনেক রকমের চা রয়েছে, এখানে চা আছে। আর এইদিকে এইগুলো কি আছে? এগুলো फ्रूट केक, Fruit चिकन cake. मैक्सिकन सैंडविच, अच्छा। बर्गर, चिकन 65 रोल, अच्छा। कटलेट, चिकन स्प्रिंग रोल। এইগুলো প্রাইস কিরকম? এগুলো প্রাইস এখানে দেওয়া ও আচ্ছা ওখানে দেওয়া আছে। 100, chicken Mexico 125, আচ্ছা 80, veg burger 45, আচ্ছা। 100. আরও অনেক ধরনের স্টল কিন্তু রয়েছে এই জায়গাটা, মানে এই সারিবদ্ধভাবে কিন্তু স্টলগুলো রয়েছে। তো প্রচুর স্টল রয়েছে এখানে, যেখান থেকে অনেক ধরনের খাবার এখানে রয়েছে। এখানে কি এইগুলো কি রয়েছে? This is chicken pantras, আচ্ছা chicken pakora, আচ্ছা fish cutlet আচ্ছা and fish chop. আচ্ছা। এগুলো প্রাইস কীরকম রয়েছে? এটা 100 টাকা 3 পিস, এটা 5 পিস 100 টাকা, এটাও 3 পিস 100 টাকা। একটা স্টল দেখতে পাচ্ছি চায়না টাউন ফ্লেভার। তো চায়না টাউন ফ্লেভারে অনেক রকমের দেখতে পাচ্ছি খাবারের। এখানে কি আছে? মোমোস। মোমোজ আছে, হ্যাঁ বলুন। আচ্ছা মোমোস মোমোজ আছে, সাউমাইস আছে, ডিমসামস আছে। আচ্ছা অনেক রকমের মোমোস দেখতে পাচ্ছি। মোমোজ এখানে আচ্ছা এখানেও রয়েছে। এখানে স্টিম মোমোস আছে, স্টিম মোমোজ, স্টিম মোমোস আছে। আর এখানে আছে ফিশ বল। আচ্ছা হ্যালো আচ্ছা। আর এইগুলো কি মানে ভেজ ননভেজ দুটোই আছে? হ্যাঁ, non-veg শুধু ননভেজ। কত করে প্লেট? 150 রোলে ডাম্পলিংস হবে, 150 দিয়ে ফিশ বল হবে, আর 100 টাকা করে মোমো। স্টল দেখতে পাচ্ছি এখানে, খাবারের স্টল প্রচুর, কেকের স্টল, খাবারের স্টল, অনেক ধরনের স্টল দেখতে পাচ্ছি। এখানে একটা ক্রিসমাস ট্রির মতো রয়েছে। এটা কি খাবার? না, এটা ডিসপ্লে আছে। আচ্ছা এটা ডিসপ্লে। হ্যাঁ, এরকম কি এগুলো এটা হচ্ছে ডিসপ্লে আর hot সাজানোর জন্য? chocolate, হ্যাঁ। আর এইদিকে এগুলো কি আছে? এগুলো সব হোমমেড কেকস এগুলো। আচ্ছা এখানে হরেক রকমের কেকস রয়েছে। হ্যাঁ। এখানে এটা রয়েছে 120, এটা লাভাশ। লাভাশ। হ্যাঁ। এটাই কি বেসিক্যালি? এটা কি? এটা হচ্ছে হোল হুইট, এগুলো স্যুপ দিয়ে বা এমনি স্ন্যাক্স আচ্ছা, এর আচ্ছা, মতো আচ্ছা। খাওয়া যায়। আচ্ছা এগুলো নন ভেজ না veg? সব ভেজ, এগুলো সব সব veg, ভেজ। সব veg, আচ্ছা। হ্যাঁ, এগুলোতে এগ আছে। আচ্ছা এত খাবার স্টল রয়েছে যে সব স্টলে তো যাওয়া সম্ভব না, তো আমি দেখাচ্ছি। আর ভিড়ও এখানে প্রচুর রয়েছে এই খাবারের স্টলগুলোতে। রয়েছে হরেক রকমের কেক, হরেক রকমের আছে চাইনিজ খাবার। তো এদিকে অনেক রকমের পিঠে দেখতে পাচ্ছি, গরম গরম বেকড কাঁচাগোল্লা, বেকড কাঁচাগোল্লা। এখানে কাঁচাগোল্লা রয়েছে। আর এর পাশে দেখতে পাচ্ছি ককটেল রয়েছে। তো আর এপাশে একটা স্টলে দেখতে পাচ্ছি, এপাশে একটা স্টলে দেখতে পাচ্ছি অনেক ধরনের স্যান্টা ক্লজের টুপি রয়েছে। ক্রিসমাসে কিন্তু অনেক রকমের ব্যান্ড রয়েছে, অনেক রকমের লাইটিং, গ্লাভস, এগুলো সব রয়েছে। এখানে টুপি রয়েছে, যেগুলো এই টুপিগুলো কিন্তু এখান দিয়ে মানে এরকম টুপি আছে, নন লাইট টুপি আছে, আর লাইট যেগুলো যারা সেরকম। এর পাশেই কিন্তু চলে এসেছি, এখানে এলেন পার্কের পাশে কিন্তু সুন্দর সুন্দর লাইটিং, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এলেন পার্কে চলে এসে এবার এলেন পার্কে যাবো। এলেন পার্কে ঠিক পাশেই রয়েছে।
আর এর পাশে লাইটিং দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। দেখছি এই স্টলটায় দেখছি ক্রিসমাসের অনেক রকমের জিনিস রয়েছে, এরকম ক্রিসমাসের টুপি রয়েছে আর ক্রিসমাস ট্রিও রয়েছে এখানে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে ক্রিসমাসের ব্যান্ড রয়েছে দেখতে পাচ্ছি, আর ক্রিসমাসের বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যাবে। মানে পার্ক স্ট্রিটে আসা মানে কিন্তু এখান দিয়ে রোড দিয়ে হাঁটা ঘোরা, আর সেই সঙ্গে কিন্তু হরেক রকমের জিনিস যেগুলো কিন্তু এইগুলো কিনে এইগুলো মাথায় দিয়ে তারপর এই বিভিন্ন রকমের জিনিস আছে, ব্যান্ড আছে, রিং, এইগুলো কিন্তু যদি ইউজ করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে। মানে ক্রিসমাসটা এভাবেই কিন্তু সেলিব্রেশন হয়। এখানে রোডে মানে এখানে রাস্তার দুপাশেই প্রচুর দোকান রয়েছে যেগুলো থেকে এগুলো অনেক কিছু কেনা যাবে, আর অনেক কিছু মানে ক্রিসমাসের জন্য অনেক কিছু স্টলে দেখতে পাচ্ছি। এখানেও ক্রিসমাসের কিন্তু অনেক জিনিস রয়েছে, হরেক রকমের লাইট। এই যে ব্যান্ডগুলো যেগুলো লাইট রয়েছে এগুলো কত করে? 50 रुपया देना होगा। আর ये वाला ये सब 80 रुपया। 80 रुपये का। এলেন পার্কের একদমই অপোজিট সাইডে আমি রয়েছি এখন। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এলেন পার্কটাকে। মানে ভিতরে তো যাইনি, এখন ভিতরে যাব। এলেন পার্কের অপোজিট থেকে কিন্তু এরকম ভিউটা দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে ওই লেখা আছে এলেন পার্ক, আর তার সামনে কিন্তু একটা এই গোল মতো যে লাইটিংটা রয়েছে ঝোলানো, ওটা তো ওখান থেকেও তো ওখান থেকেও লাইটিং হচ্ছে। আর সামনে এরকম ক্রিসমাস ট্রির মতো চারপাশ দিয়ে কিন্তু এরকম করে কিন্তু লাইটিংটা সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, আর সুন্দর লাগছে এই এলেন পার্ক চত্বরটা। আর দেখতে পাচ্ছ এখানে লাইটের যে রিফ্লেকশন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এপাশে দেখা যাচ্ছে একটা ক্রিসমাস ট্রি, যার উপরে কিন্তু ক্রিসমাস ট্রির উপরে কিন্তু একটা স্টার লাগানো রয়েছে। আর এপাশেও কিন্তু চারিদিকে হরেক রকমের সুন্দর সুন্দর বিভিন্ন কালারের লাইটিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা যেহেতু ব্যস্ততম রাস্তা, তার জন্য কিন্তু প্রচুর ভিড়ও রয়েছে। আর ভিড় রয়েছে মানে কি, যান চলাচল করছে সেহেতু কিন্তু এখন ওই সাইড দিয়ে যে দুপাশে সাইড দিয়ে যে সরু রাস্তাটা আছে সেখান দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। এখানে একটা ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ এলেন পার্ক চত্বরটা, এইখানেই কিন্তু সবার একটা লক্ষ্য থাকে যে এই এলেন পার্কে এসেই কিন্তু তারা ঘুরবে, এখানকার লাইটিং দেখবে, আর এখানে যেসব স্টল আছে সেখান থেকে অনেক কেনাকাটা করবে। তার জন্য কিন্তু সবাই এই এলেন পার্কে আসে। আর রাস্তা জুড়ে তো লাইটের সমারোহ, সেটা তো তোমরা বুঝতেই পারছো যে রাস্তায় রয়েছে পুরো রাস্তা, প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে, যেখান থেকে পার্ক স্ট্রিট মেইন মেট্রো স্টেশন আছে সেখান থেকে শুরু হচ্ছে লাইটিং। আর এই এলেন পার্ক পর্যন্ত কিন্তু এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লাইটের সমারোহ, বিভিন্ন কালারের লাইট, ক্রিসমাস স্টার, সান্তা ক্লজ, বেল, এসব কিন্তু রয়েছে। লাইটের মাধ্যমে কিন্তু এইগুলোকে ডিসপ্লে করা হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা ক্রিসমাস ট্রি, আর ক্রিসমাস ট্রিটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এপাশেও একটা ক্রিসমাস ট্রি রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ এলেন পার্কের যে বোর্ডটা, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক বেশি ভিড় রয়েছে, তোমরা বুঝতেই পারছো এখানে অনেক বেশি ভিড় রয়েছে, কারণ এখানটাই কিন্তু আসার জন্য লোকে এই মেট্রো স্টেশন থেকে হাঁটা শুরু করে, পায়ে হেঁটে কিন্তু এই এলেন পার্ক পর্যন্ত তারা আসে। দূরে দেখা যাচ্ছে সান্টা ক্লজ, আর একটা লাইটিংয়ের মাধ্যমে সান্টা ক্লজকে কিন্তু দেখানো হয়েছে, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ স্টারগুলো ছোট থেকে বড় হচ্ছে, মানে তারাটা মানে নিভছে জ্বলছে, মানে মিটি যেরকম আমরা রাতের আকাশে দেখতে পারি যে তারাগুলো একবার জলে নেভে করছে, সেটাও কিন্তু এইখানে এই লাইটিংয়ের মাধ্যমে কিন্তু একবার দেখাচ্ছে, একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে। একটা ময়ূরের পালক এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সান্টা ক্লজ মানে ক্রিসমাস ট্রির সঙ্গে রয়েছে। আর তারাগুলো কিন্তু জ্বলছে নিভছে, মানে কোনো তারা আছে জ্বলেই আছে সবসময়, আর কিছু তারা আছে জ্বলছে নিভছে। আর সুন্দর লাগছে এই জায়গাটা, লাইটিংয়ের অপরূপ সৌন্দর্য এই এলেন পার্কে দেখা যাচ্ছে। আর এই এলেন পার্কের ভিতরে আমি এখন ঢুকবো, আমাদের দেখাবো। এখানে লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এলেন পার্ক
মানে এই এলএন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা আসোনি তারা চলে এসো এখানে। এখানে ক্রিসমাস যে ফেস্টিভ্যাল আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা বেল দেখতে পাচ্ছ একটা, যে বেলটা কিন্তু ক্রিসমাস ট্রির সঙ্গে ঝোলানো থাকে। এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছের সঙ্গে কিন্তু এই বেলগুলো আর স্টারগুলো ঝোলানো রয়েছে। তো এটা একটা খুবই সুন্দর লাগে যদি গাছে এই জিনিসটা করা থাকে। আর দেখতে পাচ্ছ এখানে এই এলএন পার্কের ভিতরে কিন্তু আমি এখনও চলেই এসেছি আর দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ লাইটিং। এখানে দেখতে পাচ্ছ স্টারগুলো কিভাবে মানে জ্বলছে নিভছে, খুবই খুবই দারুণ লাগছে দেখতে। এই স্টারগুলো জ্বলছে নিভছে আর খুবই দারুণ লাগছে দেখতে। আর ধীরে ধীরে এগোবো, কিন্তু ভিড় এত বেশি যে ভিড়টা রয়েছে যে এগোনো যাচ্ছে না। তোমরা বুঝতেই পারছো যে সবাই কিন্তু ক্যামেরা বের করে, মোবাইলের ক্যামেরা বের করে সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। অনেক ব্লগাররাও এখানে এসছে যারা কিন্তু ব্লগিং করছে। আর এখানে দেখতে পাচ্ছ যেটা আমার চোখে পড়লো, এখানে উট রয়েছে। আর এখানে কিন্তু যিশু খ্রিস্ট যে ইনি আছেন, জিজাস খ্রিস্ট আছেন, যিশু খ্রিস্ট, তার কিন্তু এখানে তার শৈশব দেখাবে। বাচ্চা ছোটোবেলায় যিশু খ্রিস্টকে এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এই যে এ কিন্তু মানে যিশু খ্রিস্ট, তার বাবা মা রয়েছে। আর যিশু খ্রিস্ট শৈশব মানে যখন জন্ম নিয়েছে তখনের যিশু খ্রিস্ট কিন্তু এরকমই ছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভেড়া, এই এরিয়াটার মানে যেখানে যিশু খ্রিস্ট জন্ম হয়েছিল সেখানে কিন্তু ভেড়া রয়েছে প্রচুর। আর এই যে গাছগুলো, ক্রিসমাস ট্রিগুলো, এগুলো কিন্তু এবারের বিশেষ আকর্ষণ। মানে অন্য কোনো বারে এরকম এই ক্রিসমাস ট্রিগুলো ছিল না, যেটা কিন্তু ঘুরছে আর যেটা কিন্তু কালার চেঞ্জও হচ্ছে। ওপাশের ক্রিসমাস ট্রিগুলো অন্য কালারের, এপাশের ক্রিসমাস ট্রিটা অন্য কালারের। আর তো এটা কিন্তু একটা নতুনত্ব এবারের ক্রিসমাসে এলএন পার্কে। আর এই যে লাইটিংগুলো, স্টারগুলো, এইগুলোই কিন্তু বিশেষ আকর্ষণ মানে কেন্দ্রে থাকে। এই দেখতে পাচ্ছ এই ক্রিসমাস ট্রি, এটাও কিন্তু ঘুরছে। কালার চেঞ্জ, যদিও বা কালার চেঞ্জ এখানে মনে হচ্ছে না, হয়তো কোথাও যে ক্রিসমাস ট্রিগুলো আছে সেগুলো হয়তো কালার চেঞ্জ হবে, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু এই ক্রিসমাস ট্রিটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ অসাধারণ সব লাইটিং, বারবার দেখতে ইচ্ছা করে সমস্ত লাইটিং। আর তার জন্যই কিন্তু প্রচুর ভিড় হয় এই জায়গায়। আর এই এলএন পার্কের ভিতরে কিন্তু অনেক স্টলও রয়েছে, আসার সময় আমি দেখলাম, সেগুলোও তোমাদের দেখাবো। আর তার আগে তোমাদেরকে এসবই দেখাচ্ছি, যে লাইটিংগুলো দেখাচ্ছি, যেটা কিন্তু এই লাইটিংয়ের জন্য কিন্তু প্রচুর লোকের ভিড় এখানে হয় এই পার্ক স্ট্রিটে। ক্রিসমাস নিউ ইয়ার মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট মানেই এলএন পার্ক, যেখানে কিন্তু যদি পার্ক স্ট্রিটে এসে যদি এলএন পার্কে না আসা হয় তাহলে কিন্তু সেটা খুবই বড় ভুল হবে। কারণ এলএন পার্কটাই বিশেষ আকর্ষণের জায়গায় রয়েছে। দেখো এলএন পার্কের ভিতরে যে গাছগুলো আছে সেখানেও কিন্তু মানে ক্রিসমাসের ট্রির যে বেলগুলো আছে সেইগুলো রয়েছে। এটা অনেক মানে লং, মানে এই রাস্তাটা করা, মানে লাইটিংটা পুরোটা কাভার করা। আর ভিড়ের জন্য তো আরও যেতেও অসুবিধা হচ্ছে, তার জন্য একটু দাঁড়িয়ে আস্তে করে কিন্তু যেতে হচ্ছে। আর যেতে কিন্তু এই মানে ক্রিসমাস ট্রিগুলো কিন্তু নজর কাড়ছে। এবারের যে বিশেষ আকর্ষণ ক্রিসমাস ট্রিগুলো, এগুলো কিন্তু নজর কাড়ছে। এইগুলো ক্রিসমাস ট্রির মতো করেই কিন্তু লাইট দিয়ে করা হয়েছে, আর লাইট দিয়ে অরিজিনাল ক্রিসমাস ট্রির মতো কিন্তু লাগছে। আর অসাধারণ সব লাইটিং। এই লাইটিংটা দেখতে গেলে সন্ধ্যার পরে আসতে হবে। যদি বিকালের দিকে বা দুপুরের দিকে আসা হয় তাহলে কিন্তু এই লাইটিংগুলো দেখা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু একটা মস্ত বড় মানে ভুল হবে যদি লাইটিংটা না দেখা হয়, কারণ অসাধারণ লাইটিং। ক্যামেরার মাধ্যমে তো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাইটিং, কিন্তু
যদি তোমরা চাক্ষুষ দর্শন করো তাহলে তোমাদের অনেক অনেক আরও বেশি সুন্দর লাগবে এই লাইটিংগুলো। আর তার জন্যই কিন্তু সন্ধ্যার পর থেকে মানুষের মানে জনস্রোত এখানে কিন্তু চলে আসে এই এলএন পার্কে, মানে জনজোয়ার বলতে গেলে এতটাই ভিড় হয় এই এলএন পার্কে। সবাই চায় এলএন পার্কের ভিতরে ঢুকতে, কিন্তু এলএন পার্কের ভিতরে তো একটা লিমিটেড জায়গা রয়েছে, তো তার জন্য একটু সময় নিয়ে আসতে হবে, যাতে করে একটু দেরি হলেও যাতে করে দেখে নেওয়া যায়। এই এলএন পার্কের ভিতর কিন্তু এরকম একটা ঝর্ণা আগে থেকেই কিন্তু ছিল, আর যে ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখন, লাইটিংয়ের মাধ্যমে আরও বেশি সুন্দর লাগছে। আর বিভিন্ন রকমের বক মানে পাখি, বিভিন্ন রকমের পাখি, ডলফিন, এগুলো কিন্তু এই ঝর্ণার নিচে রয়েছে। আর উপরে একটা ঈগল রয়েছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এপাশেও কিন্তু এই যে ক্রিসমাস ট্রিটা, এটা কিন্তু অন্য কালারের। আগে যেগুলো দেখালাম সেইগুলো এক কালারের, এটা কিন্তু আরও মানে অন্য কালারের। আর এই যে গাইজ যেটাই তোমাদেরকে বলছিলাম, কালার চেঞ্জ হবে, এইটা কিন্তু কালার চেঞ্জ হয়, আর কালার চেঞ্জ হলেই কিন্তু আরও বেশি সুন্দর লাগে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, 2-3বার কালার চেঞ্জ হলো, আবারও কালার চেঞ্জ হবে। তো গাইজ এবার দেখতে পাচ্ছ মানে যেটা বাইরে এলএন পার্কের বাইরে কিন্তু এই বলটা রয়েছে, লাইট বল, যেটার থেকে কিন্তু রিফ্লেকশন হচ্ছে লাইটিং, আর খুব 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 সুন্দর লাগছে। এখানে রয়েছে সান্টা ক্লজ, এপাশে রয়েছে সেই ক্রিসমাস ট্রিটা। আর এলএন পার্ক থেকে এই লাইটিংটা মানে রাস্তার যে লাইটিংটা, সেটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে, যেটা কিন্তু না এসে দেখলে বোঝা যাবে না, এতটাই সুন্দর দেখতে। এখানে কিছু স্টল রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, এখানে দেখতে পাচ্ছি সান্টা ক্লজ রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে স্টলগুলো রয়েছে সেখানে অনেক কিছু মানে কোথায় কোথায় ঘোরা যাবে, কোথায় বিভিন্ন রকম ট্যুরিজমের বিভিন্ন অ্যাট্রাকটিভ জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে যে ব্রোশার আছে সেইগুলো জানতে পারা যাবে। এটা পুরো স্টলটাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আর এখানে কিছু ব্রোশার রয়েছে, কিছু মানে রিপ্লেট রয়েছে, যেগুলোতে কিন্তু ডিসক্রাইব করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বন উন্নয়নের কিন্তু এখানে কিছু আইটেম রয়েছে, যেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে, এগুলো কেনাও যায়। এখানে রয়েছে সুন্দরবনের খাঁটি মধু, এপাশে রয়েছে সুন্দরবনের খাঁটি মধু, যে এখানে রয়েছে, যেগুলো খাঁটি মধু সুন্দরবনের, সেটা এখানে অ্যাভেলেবল আছে। এর এক একটা কত? 190 250 গ্রাম। আচ্ছা, 500 গ্রাম। এটা 190 250 গ্রাম। আর এটা 350 500 ml 350। আচ্ছা, এইগুলো সুন্দরবনের খাঁটি মধু। স্টলটা দেখতে পাচ্ছি অনেক রকমের মোমের কিন্তু মোমবাতি রয়েছে, হরেক রকমের মোমবাতি রয়েছে এখানে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ভাজা আইটেম, এখানে ফ্রাই করা হচ্ছে। আর এখানে কেকও রয়েছে দেখতে পাচ্ছি। এপাশেও দেখতে পাচ্ছি পনির ফিঙ্গার রয়েছে, ভেজ কাটলেট রয়েছে, এছাড়াও আরও অনেক এখানে কিন্তু খাবার রয়েছে। এই স্টলটাতেও অনেক রকমের দেখতে পাচ্ছি জুয়েলারি আইটেম রয়েছে। এখানে হচ্ছে এই জুয়েলারি আইটেমগুলো বিভিন্ন প্রাইসের রয়েছে, 30 রুপিস থেকে 250 রুপিসের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম, যেটা ফ্রি গিফট উইথ অল পারচেস রেস 500, মানে 500 টাকার উপরে কোনো জিনিস কেনাকাটা করলে একটা। আরেকটা স্টল দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু হরেক রকমের মিল্ক চকলেট, যেটা 15 রুপিসের আছে, 1 in প্লেন চকলেট রয়েছে 20 রুপিসের। আর বিভিন্ন রকমের এখানে পটেটো রিং রোল এখানে রয়েছে। কি করে রিং রোলটা বানানো হয় এখানে, মানে উনি এখানে বানাচ্ছে আর এখানেই ভেজে এখানেই বিক্রি করছে। পটেটো রিং রোল। এখানে যে লাইটিংগুলো রয়েছে এগুলো কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, ওই পাশেরগুলোতে কালার চেঞ্জ হচ্ছিল না, কিন্তু এটা দেখতে পাচ্ছি কালার, বিভিন্ন রকমের কালার রয়েছে।
তো পুরো এরিয়াটা দেখাচ্ছি, পুরো এলেন পার্কের পুরো এরিয়াটা। তো এখানে কিন্তু স্টেজে প্রোগ্রামও চলছে আর প্রচুর লোকের ভিড়। আর এইখানে কিন্তু হরেক রকমের এই ধরনের লাইটিংগুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এই জায়গাটা। এটা যেরকম একটা আলাদা কালার রয়েছে, এই পাশে আলাদা কালার রয়েছে, এক এক ধরনের কালার রয়েছে। আর পুরো এই গাছে গাছে কিন্তু স্টার আর হচ্ছে ক্রিসমাসের মানে যেটা আছে বেল রয়েছে সেইগুলো কিন্তু পুরো গাছে গাছে, পুরো গাছগুলো কিন্তু সাজানো হয়েছে। তো গাইস, এলেন পার্কের ভিতরে এখন আছি, পাশে প্রোগ্রাম চলছে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে মোটামুটি ঘুরে নেওয়া হয়ে গেল, মানে পার্ক স্ট্রিটে পুরো জায়গাটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা এখানে আসতে পারো 25শে ডিসেম্বরে যদি আসো তাহলে একটু তাড়াতাড়ি এসো, কারণ খুব ভিড় হয় এই জায়গাটাতে, প্রচুর ভিড় হয়। আর আজকেই দেখতে পাচ্ছি আজকে 23শে ডিসেম্বর, আজকেই প্রচুর ভিড় রয়েছে। তো যদি এখানে আসো তাহলে একটু তাড়াতাড়ি আসতে হবে। যদি আসতে পারো দুপুরের দিকেই চলে আসলে সব থেকে ভালো। তো হ্যাঁ, বিকালের দিকে যদি আসো, বিকালের দিকে আসলে 2-3টে নাগাদ আসলে তারপর তোমরা রাত মানে সন্ধ্যা হয়ে গেলে এখানে লাইটিং দেখে তারপর কিন্তু যেতে পারবে।